অজ্ঞান নদীর পাড়ে ছড়ানো ছোট্ট গ্রাম উন্নয়নপুর ছিল তার নাম। যতদূর চোখ চায় ধান ক্ষেত, দেড়ি পাতার বুড়ো গাছে ঝুলে থাকা হাজার হাজার ডালপালা, আর মাঝের পথ দিয়ে প্রবাহিত সেই নদী, স্রষ্টার আঁকা এক নিস্তেজ চিত্র। এই গ্রামে বাস করত রিমঝিম নামে কিশোরী। মা বাবা দুজনেই সকালে খেতে পাঠিয়ে বিকেলে ফেরার ডাক দিয়ে ধরেন মাঠে। রিমঝিম ছিল খুবই কৌতূহলী ও বড় চিন্তা করার স্বভাবের। জীবনে ছোটবেলা থেকেই সে বরাবরই প্রশ্ন করত, মানুষের জীবনের মূল লক্ষ্য কি, সফলতা কি, সুখ কি? গ্রামের বয়স্করা এসব প্রশ্ন পছন্দ করত না, বলতো, এসব দেহভরত, ধান তো কাটার সময়। তবু থেমে না রিমঝিমের কৌতূহল। ভোরবেলা সে নদীর পাড়ে বসে দাঁড়াত। অজ্ঞান নদীর জল আকাশের নিচের দিকে ছুটে যেতে থাকে, অথচ কোথায় গিয়ে থামে কেউ জানে না। প্রতিদিন নদী ভরা মানুষের মতো আলো ছায়ার খেলা দেখাত। রিমঝিমের মনে হতো নদীর প্রতিটা ঢেউ যেন প্রশ্ন করছে, হ্যালো, তুমি কোথায় যাচ্ছ? একদিন নদীর পাড়ে এক অচেনা বৃদ্ধ আসল। তার নাম অবনীন্দ্র। গ্রামের কেউ তাকে চিনত না। রিমঝিম জিজ্ঞেস করল, আপনি কে, এ গ্রামে নতুন? বৃদ্ধ চুপ করে নদীর জল ছুঁয়ে বলল, আমি নই নতুন, আমি তো সমস্ত যুগের বয়স। আপনি এনেছেন এখানে? রিমঝিম একটু ভয় পেয়ে গেলেও তার কৌতূহল নতুন মাত্রা পেয়ে গেল। বৃদ্ধ বললেন, তুমি যদি সত্য জানতে চাও, নদীর জলের মতো অন্তরে প্রবাহ করতে শিখো। রিমঝিম তার চোখে তাকিয়ে দেখল এক গভীর গভীর আলো, যেন অন্তরের গভীরে আলো জ্বালাতে চেয়ে আছেন কেউ। অবনীন্দ্র রিমঝিমকে ৩টি শর্ত দিল। প্রথম পরীক্ষা, সত্যে তুমি কতটুকু দৃঢ়। যদি তুমি নিজের ভুল স্বীকার করতে পারো, সেজন্যই সত্যের প্রথম ধাপ। দ্বিতীয় পরীক্ষা, অন্যের দোহাই কি মিথ্যা কথার চেয়ে বড়? ন্যায় ও ইনসাফে দাঁড়িয়ে অন্য মনের দিক শোনো। তৃতীয় পরীক্ষা, তোমার লক্ষ্যে কি প্যারা আছে? জীবনের লক্ষ্য কি শুধু সামাজিক শ্রেষ্ঠতা, নাকি সৎ ভালো মানুষের কল্পনা? এই ৩টি পরীক্ষাই ছিল কঠিন। রিমঝিম বিগত দিনে নিজের ভেতরের প্রশ্নগুলোকে চোখে খুঁজে বের করতে লেগে গেল। গ্রামে একদিন এক বয়স্ক গৃহিণী, নাম মমতাজবালা, রিমঝিমকে ডাকল। সে বলল, রিমঝিম, আমরা আগের দিন তোমার বাবা মাকে খুঁজছিলাম, তোমার কি জানা কিছু? রিমঝিম জানত না ওদের কোথায় আছে, কিন্তু ভেবে বলল, আমি জানি না। এটাই ছিল সত্য বলা। মমতাজবালা বলল, সত্য বলা সহজ না, কিন্তু তুমি বললে সেটাই সাহস। এই প্রথম পরীক্ষায় রিমঝিম সফল হল। গ্রামে এক ব্যবসায়ী সাহেব কৃষ্ণচন্দ্র মজুরদের ঘরে চাপিয়ে রেখেছিল অতিরিক্ত কাজের বোঝা। কেউ প্রতিবাদ করলে বলতো, তোমরা দরিদ্র, বোকামি করে নিজেকে দুর্ভাগা করে নাও। একদিন মজুররা রিমঝিমকে নিয়ে এসে বলল, এভাবে চলবে না। রিমঝিম কৃষ্ণচন্দ্রের সঙ্গে বসে কথা বলল। শেষে সে বলল, আমাদের সকলেরই একই উদ্দেশ্য। আপনি প্রয়োজনে বেশি কামাই করতে চান, আর মজুররাও বাঁচতে চায়। আমরা এমন কোনো পথ চাই যেখানে আপনার লাভও ঠিক থাকে এবং তাদের শ্রমের মূল্য। কৃষ্ণচন্দ্র প্রথমে রেগে গেল, কিন্তু যখন রিমঝিম সব দিক শুনল, সব দিক নিয়ে শান্তভাবে বলল, তখন তিনি বুঝলেন অন্যের কথা শোনা কত গুরুত্বপূর্ণ। এটাই দ্বিতীয় পরীক্ষায় সফলতা। রিমঝিম বৃদ্ধ অবনীন্দ্রকে দেখল নদীর তীরে। সব ঠিক আছে তো? বৃদ্ধ হেসে বলল, তৃতীয় পরীক্ষা তো শেষ করা বাকি। রিমঝিম জানল জীবনের উদ্দেশ্য শুধু ধান কাটার মতো কাজ নয়, এটা অন্যের জীবনে ভালো, অন্যের মুখে হাসি ফোটানোর মতো কাজও। সে গ্রামে একটি ছোট পাঠশালা খুলল, যেখানে বয়স্কদের গল্প, নদীর গল্প, জীবনের উদ্দেশ্য শেখানো হতো। সে পাঠশালার নাম দিল অন্তর্দৃষ্টি বিদ্যালয়। মানুষ এখানে শুধু বই পড়ে না, নিজের ভুল স্বীকার করে, অন্যের কথা শোনে এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে শিখে। অজ্ঞান নদী ধীরে ধীরে নতুন রূপ নিল। মানুষ এখানে শুধু জীবিকা নির্বাহ করতে নয়, জীবন বুঝতে এসেছিল। একদিন নদীর পাড়ে রিমঝিম দাঁড়িয়ে অবনীন্দ্রকে খুঁজতে গেল, কিন্তু বৃদ্ধ আর ছিল না। শুধু নদীর স্রোত হেসে বলল, জীবনের সত্য নিজের ভেতরেই থাকে, অন্য কোথাও নয়। সত্যিকারের জীবন জয় মানে নিজের ভেতরে সত্য ও ন্যায়কে খুঁজে পাওয়া, ভুল থেকে শেখা এবং অন্যের কথা শোনার মাঝে শান্তি খুঁজে পাওয়া। এই গল্প আমাদের শেখায়, নিজেকে চেনা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, অন্যের দিক শোনা জীবনের মূল্যবান শিক্ষা।
জীবনের উদ্দেশ্য শুধু অর্জন নয়, বরং উন্নতি। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা চাপাতে ভুলবে না।